আল্লাহর কসম করে বলি মুসলমান, তার হজ আদায় হবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বেরাদারানি মুআজ্জাজ ইসলামিয়া, আমি আপনাদের সম্মুখে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো নিয়ত। আমরা কিভাবে নিয়ত করব? আল্লাহর নবী, বিশ্বের নবী, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে লইয়া আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমরা শুনো, আমি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম, তোমরা যে কোনো কাজ করো, যে কোনো আমল করো, সর্বপ্রথম তোমরা নিয়তকে ঠিক করে নাও। প্রিয় মুসলমান, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায়, আমরা কিভাবে নিয়ত করব, আমরা নিয়তকে সঠিক কিভাবে করব, আমরা কিভাবে নিয়তকে পোক্তা করব, আমরা নিয়তকে কিভাবে পাক্কা করব, ইয়াকিনি কিরকম করে করব। প্রিয় মুসলমান, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী, বিশ্বের নবী, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারক দিয়ে বলে দেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে বর্ণিত, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم انما الاعمال بالنيات। প্রিয় মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রিয় সাহাবা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আল্লাহর নবী, বিশ্বের নবী, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা যা আমল করবা, আমলের দারো মাদার হলো নিয়ত। তোমাদের নিয়তকে সর্বপ্রথম তোমাদের ঠিক করতে হবে। প্রিয় মুসলমান, আর আজকে আমাদের নিয়ত, আজকের এই জামানার মধ্যে আমার মুসলমান ভাইগণ যে নিয়ত করে, আমল করে একটা, নিয়ত করে একটা, প্রিয় মুসলমান, এরকম করে যদি আমরা নিয়ত করি, আমাদের নিয়তকে যদি ঠিক না হয়, আমরা কোনোদিনও কোনো কাজের মধ্যে সাকসেস হতে পারবো না। আপনারা যদি কোনো কাজের মধ্যে যদি সাকসেস হতে চান, তো সর্বপ্রথম আল্লাহর কসম করে বলি মুসলমান, আমাদের নিয়তকে ঠিক করতে হবে। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়তকে পোক্তা করার জন্য, নিয়তকে ঠিক করার জন্য আমরা যখন হজ করতে যাই, আমাদের মুসলমান ভাইগণ যখন হজ করতে যায়, হজ করার টাইমে যদি এটা যদি তার নিয়ত থাকে, কি তার নিয়ত এইটা যদি হয় কি আমি আল্লাহকে রাজি করার জন্য নয়, আমি গ্রাম থেকে যাব, আমি হজ করতে, হজ করে আসব, মানুষে আমাকে হাজি বলে ডাকবে, আল হাজ বলে ডাকবে, আল্লাহর কসম করে বলি মুসলমান, তার হজ আদায় হবে না। যেরকম আমরা মসজিদের মধ্যে যাই, আমরা মসজিদের মধ্যে যাওয়ার পর যখন আমরা নামাজ আদায় করি, আমাদের নিয়ত যদি এটা হয় কি আমরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ব, আমরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করব, আমি আল্লাহকে রাজি করার জন্য নয়। অনেক মুসল্লি এরকম আছে প্রিয় মুসলমান, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও হাবিব আপনি মানুষদেরকে শোনায়া দেন, ওই ধরনের নামাজিরা জাহান্নামে যাবে, ওই নামাজের জন্য খারাপই। প্রিয় মুসলমান, যারা দেখানোর জন্য যারা নামাজ আদায় করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য যে দেখো আমি নামাজি, এরকম নামাজি কাম হবে না বাবা। নামাজ যদি আদায় করতে হয়, সর্বপ্রথম আমাদের দিলের থেকে নিয়ত করতে হবে। প্রিয় মুসলমান, আমাদের নিয়ত যদি ঠিক হয়, আমাদের কাজের মধ্যে, আমাদের আমলের মধ্যে আমরা সাকসেস হতে পারবো।
প্রিয় মুসলমান, আর কমেন্ট করবেন আর লাইক করবেন, কমেন্টের মধ্যে জানাবেন কি আমি কিভাবে মানুষদেরকে বুঝাতে পারবো। বলার মধ্যে অনেক ধরনের ভুল ও বেয়াদবি হইতে পারে, তো আশা করি আপনারা আমার সেই তরিকাটা আমাকে বুঝাই দিবেন যে হুজুর আপনি এইভাবে ওয়াজ করেন না, এইভাবে করেন। কমেন্টের মধ্যে আপনারা জানাই দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।